দেখুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 5 কালো জিরা দিয়ে দিয়েছি। আমি আলু, গাজর, ক্যাপসিকামের একটা নতুন ধরনের তরকারি করছি। এটা অত্যন্ত সুস্বাদু হয়, রুটি টুটির সাথে খাবেন। আর আমি একটুখানি সর্ষে বেটে রেখেছি। আপনি সর্ষের মধ্যে পোস্ত দিতে পারেন। এবার তার মধ্যে গাজরও দিয়ে দিলাম। একটু আলুটা ভাজা ভাজা হলে পরে, অল্প একটু হলে পরে তার মধ্যে গাজরটা দিয়ে দেবেন। আর আমি অনেকগুলো ক্যাপসিকামও রেখেছি, আপনি যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন। বেল পেপারটা যে কোনো কালারই হলে হবে। আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু চিনি তো দিতেই হবে, নাহলে রান্নাটা ভালো হবে না। আর এই পোস্তর সাথে, সর্ষের সাথে আপনি পোস্ত বাটতে পারেন, এতে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। তবে আমি বাটিনি, আমি শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমি এটাকে রেখেছি। এই রান্নাটা খুব ভালো হয়, রুটি ভাত যার সাথে খুশি আপনি এটা পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন এরকম বিভিন্ন ধরনের রেসিপি আমি যখনই আপলোড করব, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবার তাহলে ফিরে আসি রান্নায় ফিরে এলাম। এবার আপনার ওই যে সর্ষে বাটাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন, রেডি টু সার্ভ। এটা প্রায় হয়ে গেল, খুব অল্প সময় হয়ে যায়। এবার রেডি সার্ভ করে আপনাদের দেখালাম। এটা এরকম, এটা খুব অল্প সময় হবে এবং অল্প একটু করেই আপনাদের দেখালাম, যাতে এই জিনিসটা আমরা আবার পরবর্তীতে করতে পারি। আপনি পরবর্তীতে করবেন, দেখে করুন, বেশ ভালো লাগবে। খেয়ে আমাকে একটু কমেন্টে জানান। আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে।